বিএনপির সাথে হেফাজতে ইসলাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যে জোট করেছিল, নির্বাচনী জোট, এই জোট থেকে কি তারা বের হয়ে যাচ্ছে? এমনই একটা ইঙ্গিত কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, যিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচন করেছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। জুনায়েদ আল হাবিব খেজুর গাছ মার্কা নিয়ে দাঁড়িয়ে রুমিন ফারহানার কাছে অনেকটা গোহারা হেরেছে। এই জুনায়েদ আল হাবিবরা, অর্থাৎ তাদের যে দল জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, এর সাথে আরো আছে হেফাজতে ইসলাম এক অংশ। এরা বিএনপির সাথে জোট করেছিল মূলত জামাত ইসলামকে ঠেকানোর জন্য। জামাত যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, এই লক্ষ্যেই মূলত তারা বিএনপির হাতকে শক্তিশালী করেছে। আপনারা এর আগে জমিয়তের নেতা উবায়দুল্লাহ ফারুকের মুখে অসংখ্যবার শুনেছেন, তারা বলেছে জামাতের লুঙ্গি তারা খুলে দিয়েছে, জামাতের লুঙ্গি খুলে দিয়েছে, খোলার আর কিছু পায় নাই। এখন জামাতের লুঙ্গি তারা কেন খুলেছে? তাদের ভয় হচ্ছিল জামাত তাদের ঘরগুলো দখল করে নেবে। তাদের ঘর কোনটা? তাদের ঘর মসজিদ। এদের তো অন্য কোনো ইনকাম নাই, অন্য কোনো জায়গায় যাওয়ার আর কোনো পথ নাই। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা প্রতি বছর কওমি মাদ্রাসা থেকে বের হচ্ছে, এরা যাবে কোথায়? এদের একমাত্র আয় উপার্জনের জায়গা হচ্ছে আরেকটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা আর মসজিদে ইমামতি বা মুয়াজ্জিমি করা। এছাড়া তো তাদের অন্য কোনো কাজ নেই, তারা অন্য কিছু পারেও না। এই জায়গাটাই মসজিদ যাতে জামাত ইসলাম দখল করতে না পারে, উবায়দুল্লাহ ফারুকের ভাষায় জামাত ইসলাম যাতে মসজিদ গুলো দখল করতে না পারে, এই জন্য তারা বিএনপির হাতকে শক্তিশালী করেছে এবং জামাতকে তারা ঠেকিয়ে দিয়েছে, জামাতের লুঙ্গি খুলে দিয়েছে। এখন এইখানে কিন্তু তারা অনেক বড় একটা আশা নিয়ে গিয়েছিল। বিএনপির সাথে যখন তারা জোট করেছিল, তখন বিএনপি তাদের বিরাট আশ্বাস দিয়েছিল যে তোমরা আমাদের সাথে আসো, তোমাদেরকে মন্ত্রিত্ব দেব, তোমাদেরকে প্রেসিডেন্ট বানাবো, তোমাদের রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দেব, তোমরা দেশ শাসন করবে। এই ধরনের কোনো আশ্বাস নিশ্চয় বিএনপি তাদেরকে দিয়েছিল। এখন তারা বিএনপির উপরে চরমভাবে ক্ষিপ্ত হয়েছে, চরমভাবে চটেছে। তার কারণ তারা অনেক চিন্তা ভাবনা করেছিল এবং তারা অনেক আশায় বুক বেঁধেছিল যে হয়তো অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব তাদেরকে না দিলেও কমপক্ষে ধর্ম মন্ত্রণালয়টা তো তাদের প্রাপ্য, তারা তো পাবেই, এই আশায় কিন্তু তারা বুক বেঁধেছিল। আর এই সম্প্রতি মন্ত্রী পরিষদের যে কলেবর বৃদ্ধি হয়েছে, এখানে মন্ত্রী পরিষদের এখন মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 52 জন। এর ভিতরে পূর্ণমন্ত্রী 28 জন, বাকিগুলো হচ্ছে প্রতিমন্ত্রী। এর ভিতরে আবার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একই মন্ত্রণালয়ে 3 জন মন্ত্রী দায়িত্ব পালন করছে, 1 জন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়টা হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে খলিলুর রহমান তিনি একা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন শামা ওবায়েদ। আর এই সম্প্রতি সেখানে প্রধানমন্ত্রীর যিনি রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হুমায়ুন কবির, তাকে সেখানে সংযুক্ত করা হয়েছে এই গত 2 দিন আগে। যে 6 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এখানে নতুন করে আসলেন, তাদের ভিতরে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন 3 জন মন্ত্রী, 1 জন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী। এটা নিয়ে আবার কারাকারি মারামারি না লাগে যে প্রতিমন্ত্রীর ভিতর কে উপরে আর কে নিচে, এটা নিয়ে আবার আরেক ঝামেলা হয় কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। যাই হোক, এইখানে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যাকে আনা হয়েছে, আগে তো মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি দায়িত্ব পালন করছিলেন, এখন নতুন করে তার এখানে দেয়া হলো শামীম কায়সার লিঙ্কনকে। তিনি গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন এবং তিনি এর আগে 2006 সালেও কিন্তু উপনির্বাচনে সেখানে জয়লাভ করেছিলেন। এখন এই শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী দেওয়ার পরে আর কোণে যাবা সেরে জমিয়ত এমন খেপেছে বিএনপির উপরে, সরকারের উপরে। কিভাবে খেপেছে তার চিল্লানিটা একটু, তার চিৎকারটা একটু শুনুন, একটু দেখুন। মন্ত্রী পরিষদে দিনই কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না। তার চিৎকারের ভাষা আপনারা বুঝেন?
অনেকেই তার এই চিৎকার চেঁচামেচিকে অন্য একটি প্রাণীর সাথে তুলনা করছে, যাই হোক ওইটা আমরা বলতে চাই না, ওই সমস্ত দুষ্টু দুষ্টু কথা আমরা বলতে চাই না। এই জুনায়েদ আল হাবিবরা এরা পারে শুধু এতটুকুই, গরম বক্তৃতা দিয়ে ধর্মীয় বিষয়গুলোকে মানুষের সামনে এনে মানুষকে মুহূর্তের ভিতরে এরা উজ্জীবিত করতে পারে, উত্তেজিত করে তুলতে পারে এই ধরনের গরম বক্তব্য দিয়ে। এখন বিএনপির বিরুদ্ধে কেন খেপেছে, তার বক্তব্যের মূল বিষয়বস্তু কি? তিনি বলছেন এরকম একজন বিতর্কিত আকীদার কোনো ব্যক্তিকে যদি রাষ্ট্রের ধর্মীয় কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয় তাহলে জনগণ এটা মেনে নেবে না, নেবে না, নেবে না। এই নেবে না লাস্টের যে তার গলার ভয়েসটুকু, যে স্বরটুকু অত্যন্ত বেখাপ্পা এবং অত্যন্ত বিদঘুটে ঠেকেছে। এত জোরে কথা তিনি না বললেও পারতেন, এত জোরে কথা বলার কোনো প্রয়োজন হয় না। বুদ্ধিবৃত্তিক ভাবে আস্তে ধীরে স্লো মোশনে বুদ্ধিবৃত্তিক বাণীগুলোকে পুশ করতে হয়, কিন্তু এরা তো আর এই কৌশল জানে না, ওই চিৎকারটুকুই করতে জানে। এখন প্রশ্ন আসতে পারে যে এই শামীম কায়সার লিঙ্কন তার আকীদা কেন খারাপ হবে? জুনায়েদ আল হাবিব এবং শামীম কায়সার লিঙ্কন এই দুইজনের আকীদার ভিতরে কি কোনো পার্থক্য আছে? না, আমরা তো এই দুজনের আকীদার ভিতরে কোনো পার্থক্য দেখি না। কারণ শামীম কায়সার লিঙ্কন সে কোন আকীদা পোষণ করে? বিএনপির রাজনীতি যেহেতু করে, তাহলে এদেশে বিএনপির যে আকীদা ওরও সেই একই আকীদা। বিএনপির আকীদার বাইরে যাওয়ার তো তার আর কোনো সুযোগ নাই, কারণ বিএনপির আকীদার বাইরে গেলে তাকে তো দল থেকে বহিষ্কার করবে, দলে নিবে না। বিএনপির আকীদার সাথে শতভাগ ঐক্যমত পোষণ করেই তো সে বিএনপির রাজনীতি করছে এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তাহলে তার আকীদা বিএনপির আকীদা। অপরদিকে জুনায়েদ আল হাবিবরা জামাতের আকীদা খারাপ বলে জামাতকে পরিত্যাগ করে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেবে না, তাদের ওই খারাপ আকীদার কারণে, যার কারণেই তো তারা বিএনপির সাথে ঐক্যমত পোষণ করেছে, বিএনপি জোটে গেছে। তার মানে বিএনপির আকীদা আর জুনায়েদ আল হাবিবদের আকীদা তো মিলে গেছে, মিলে যাওয়ার কারণেই তো তারা ওইখানে গেছে, নাকি? যুক্তি কি বলে? তাহলে শামীম কায়সার লিঙ্কনের আকীদা আর জুনায়েদ আল হাবিবের আকীদা, জমিয়তের আকীদা, হেফাজতের আকীদা ভিন্ন হলো কি করে? ভিন্ন হওয়ার তো কোনো সুযোগ নাই। আমি আগেই বলেছি, এর আগেও বারবার বলেছি, আওয়ামী লীগ করেছে চেতনার ব্যবসা, আর এই জমিয়ত এবং হেফাজত এরা করছে আকীদার ব্যবসা। মূলত তাদের মুখ থেকে যে আকীদা নামক শব্দটি বের হয় এটা স্রেফ একটা ব্যবসা ছাড়া আর কিচ্ছু না। শামীম কায়সারের আকীদা নিয়ে প্রশ্ন তুলেছে কেন? কারণ শামীম কায়সার আহলে হাদিসের লোক, আর জুনায়েদ আল হাবিবরা হানাফি মাযহাবের লোক। এখন আহলে হাদিসের লোকের সংখ্যা আমাদের দেশে খুবই কম, অল্প কিছু সংখ্যক, বিশেষ করে রাজশাহী অঞ্চলে আসাদুল্লাহ গালিবের অনুসারী এখানে যারা, তারাই মূলত আহলে হাদিসের অনুসারী। আহলে হাদিস তাদের আকীদা কেন খারাপ হবে? তারা তো সহিহ হাদিস চর্চা করে। মূলত জমিয়ত, হেফাজত এদের আকীদা এবং শামীম কায়সার লিঙ্কনের আকীদা এক সূত্রে গাঁথা, সেই আকীদার নাম হচ্ছে বিএনপির আকীদা। এখন ওই মন্ত্রিত্ব না পেয়ে বিএনপি তাদের হাতে যে মূলা ধরিয়ে দিয়েছিল, এখন তাদের হাতে ওই মূলা ছাড়া তো অন্য কিছু নাই। সর্বশেষ তারা ধর্ম প্রতিমন্ত্রীর এই পদটি পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল, অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তীর্থের কাকের মতো অপেক্ষা করছিল যে অন্তত এই জায়গাটা আমাদের চাই। কিন্তু সেখানেও যখন তাদেরকে বাদ দিয়ে শামীম কায়সার লিঙ্কনকে আনা হলো, এরপরেই মূলত শুরু হয়ে গেছে তাদের ভিতরে টানাপোড়েন। এখন তারা আদতেও এই জোটে থাকবেন নাকি বেরিয়ে যাবেন সেইটা এখন দেখার বিষয়। মূলত আমাদের বাংলাদেশে এই সমস্ত আলেমুলামা যারা, আলেমুলামারা তো আমাদের দেশের সম্মানীয় ব্যক্তি, কিন্তু তারা এখন তাদের চরিত্রটাকে ওই রকম করে নিয়েছে, তারা ওই ধরনের দরবারি আলেমে পরিণত হয়েছে যারা টাকার বিনিময়ে রাজ দরবারে বসে থাকে এবং রাজন্য বর্গের ফরমায়েশি ফতুয়া তারা প্রদান করে থাকেন। বিএনপি মূলত তাদেরকে এইখানে এনেছে জামাতকে ঠেকানোর জন্য, জামাতের বিরুদ্ধে তাদের ফতুয়া দেওয়ার জন্য। এর জন্য তাদেরকে কিছু টাকা দিয়েছে, দুই একটা সিট দিয়েছিল, দেবার অফার করেছিল। আওয়ামী লীগ যেমন হেফাজতের একাংশকে নিয়ে তাদের জামাতের বিরুদ্ধে লাগিয়েছিল ওই কিছু টাকার বিনিময়ে। এর ভিতরে কেউ কেউ শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। শেখ হাসিনার হাতে শত শত কওমি মাদ্রাসার ছাত্র নিহত হবার পরেও, শহীদ হবার পরেও, শাপলা চত্বর মেসাকারের পরেও তারা ওই সামান্য খুদ কুরোর লোভে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল।
এরাও ঠিক এখন বিএনপির সাথে এসেছে, জামাতকে ফতোয়া দিয়ে নাস্তিক, কাফের, তাদের আকীদা খারাপ, অমুসলিম, এই জাতীয় ফতোয়া দিয়ে তাদেরকে ঠেকানোর জন্য, বিএনপিকে রাজনৈতিক সুবিধা দেবার জন্য। এবং এটি তারা করেছে সম্পূর্ণ টাকার বিনিময়ে, এছাড়া অন্য কোনো কিছুর কারণেই নয়। আর রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যায় বারবার, এরা এই সমস্ত আলেম ওলামাদেরকে জাস্ট স্রেফ একটা টিস্যু ছাড়া অন্য কোনো কিছুই ভাবে না। এদেরকে প্রয়োজনের সময় ব্যবহার করে, যেমন টিস্যু পেপার প্রসাবের পরে ব্যবহার করে, আর প্রসাব শেষ হয়ে গেলে কাজ সারার পরে ওই টিস্যু পেপারটা বাথরুমের ভিতরে অথবা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। এদেরকেও ঠিক একই কাজ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।